তাকে কয়েক হাজার বার যদি ফাঁসি দেওয়া হয় তারপরও কিন্তু তার যে পাপের শাস্তিটা হবে না। শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার, আহত পরিবার এবং জনগণের একটা আশা আকাঙ্ক্ষা। আমরা ন্যায় বিচার চাই। খুনের শাস্তি যদি ফাঁসি হয় তবে ফাঁসি চাই, আর আদালত যদি মনে করে খুনের শাস্তি যাবজ্জীবন বা অন্য কোনো শাস্তি তাহলে আমরা সেটাই চাই। আচ্ছা, রাজসাক্ষী যিনি হয়েছেন আইজিপি আব্দুল্লাহ আল মামুন, তার ব্যাপারে যতটুকু শুনতে পাচ্ছি তার শাস্তি কিছুটা মওকুফ হবে, তবে আমরা শহীদ পরিবার থেকে আমরা চাই না যে তার শাস্তি একেবারেই না হোক। তার শাস্তি কিছুটা মওকুফ হলেও তারও সর্বোচ্চ শাস্তি আমরা চাই। আমরা শেখ হাসিনার ব্যাপারে যদি বলি, যদি খুনের শাস্তি যদি ফাঁসি হয় তবে তার ক্ষেত্রে ফাঁসি চাই, তবে সে বিগত 17 বছরে যা যা করেছে এটার শাস্তি শুধুমাত্র মনে হয় না একবার ফাঁসি দিলে তার এই শাস্তিটা মানে তার যতটুকু প্রাপ্য সে ততটুকু পাবে। তাকে কয়েক হাজার বার যদি ফাঁসি দেওয়া হয় তারপরও কিন্তু তার যে পাপের শাস্তিটা হবে না, যতটুকু সে ডিজার্ভ করে। কারণ আপনারা বাকি এই যে জাস্ট কিছু 1 বছর আগে, কিন্তু বেশি দিন হয়নি, বাকি আগের কথা আমি বাদই দিলাম, এই জাস্ট 1টা বছর আগে যা হয়েছে এটা তো একেবারে আজকে যে 5টা টপিক নিয়ে কথা হলো, 5টা জিনিসই কিন্তু একেবারে প্রমাণিত যে কি হয়েছে না হয়েছে। তাহলে এটাতে আসলে অন্য কোনো শাস্তি হওয়ার আসলে কোনো অপশন নাই। শহীদের আমি ন্যায্য বিচার চাই। আজকে যে আদালত রায় দিবে, শুধু রায়টা নয়, শেখ হাসিনা খুনি শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে এই রায় কার্যকর করাই হচ্ছে আমাদের সকল শহীদ পরিবার, আহত পরিবার এবং জনগণের একটা আশা আকাঙ্ক্ষা। এটাকে বাস্তবায়ন করতে হবে, এটাই আমাদের ইচ্ছা। আমি আমার 17 বছরের ছেলে শহীদ শাফিকুদ্দিন আহমেদ আহনাফ, যে বিএএফ শাইন কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ছিল, আমার ছেলের বুকের বাম পাশ থেকে গুলি লেগে ডান পাশ থেকে বের হয়ে যায়। এই খুনি হাসিনার স্বৈরাচাররা আমার ছেলেকে, এই 25-এর পরীক্ষার্থী ছিল, সে আমার ছেলেকে পরীক্ষাও দিতে দেয়নি। আমি আমার ছেলের সহ সকল শহীদের ন্যায্য বিচার চাই, এটাই আমার আশা। শেখ শাহরিয়ার বিন মতিন, সে এসএসসি পরীক্ষার্থী ছিল 2024-এ 5টা পরীক্ষা দিয়েছিল। তারপর মিরপুর 10 গোলচত্বর এরিয়া গুলিবিদ্ধ হয়ে ইন্তেকাল করে। আমরা চাই, আজকে দীর্ঘদিনে আমরা আশা করছিলাম যে একটা বিচারের ন্যায় বিচার আমরা চাই। আজকে শেখ হাসিনার আর গণহত্যার যে অপরাধী বিচার হবে, সেই বিচারে তার সর্বোচ্চ শাস্তি কামনা করছি আমরা শহীদ পরিবার। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।